শহীদ মীর মুগ্ধের বাবা আমাদের কথা হলো যে জুলাই সনদ ঘোষণার আগে আমাদেরকে আইনি ভিত্তি এবং সংসদের প্রথম দিন থেকে এটা কার্যকর করতে হবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকের যে অনুষ্ঠান করার জন্য হা অথবা না করার জন্য, আমরা বলছি যে হা এবং না করার কোনো প্রশ্ন ওঠে না। এখানে আমরা আসছি আমাদের দাবি নিয়ে জুলাই সনদ ঘোষণার আগে আমাদেরকে কনফার্ম করতে হইব যে এই জুলাই সনদ ঘোষণার আইনি বৈধতা এবং সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে ওইটা কার্যকর করতে হবে। পুলিশের পক্ষ থেকে আমি ইয়ামিনের বাবা হাত দিয়েছি হ্যান্ডশেক করার জন্য, উনি হ্যান্ডশেক করে নাই। উনি বলছে যে কোনো কথা শোনা হবে না, না অথবা না বলেন। আমরা কি হানা করার জন্য আমার সন্তানদেরকে শহীদ করছে এখানে? এই রক্ত দিয়েছে কি হানা বলার জন্য? কত বড় বেয়াদব! শহীদের বাবার সাথে হাত মেলাতে তার কষ্ট হয়। আমরা যতক্ষণ না আমাদের যে দাবি আছে নিশ্চিত করা হবে। দাবিটা হচ্ছে জুলাই সনদকে আইনি বাধ্যবাধকতা, আইনি ভিত্তি দিতে হবে। শহীদ এবং আহত যোদ্ধাদেরকে সমস্ত প্রকার নিরাপত্তা, এই যে বেয়াদবগুলো যেগুলো আসতেছে, এরকম বেয়াদব বাংলাদেশে প্রচুর রয়ে গেছে। তারা যেন কখনোই চোখ তুলে কথা বলতে না পারে, তাদের নিরাপত্তা দিতে হবে। এবং আমরা যে শহীদ আহত যোদ্ধা তাদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় আমাদেরকে অপমানিত করা হচ্ছে। আর এইটার যদি বাধ্যবাধকতা না থাকে এবং এই সনদের মধ্যে উল্লেখ করা আছে, যদি এইটা তারা কোনো দল এসে যদি না মানে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, তাহলে এই সনদটা সই করে লাভ কি? তাহলে এই সনদ যদি নির্দিষ্ট কোনো সময়ে বা কোনো একটা সংসদ এসেও যদি এটা বাস্তবায়ন না করে, তাহলে এটা আমরা সিগনেচার করে আমাদের লাভ থাকে। কমিশনার সাহেবের কাছে, কমিশনার সাহেবকে এসে আমি সালাম দিয়ে হ্যান্ডশেক করতে গেছি, উনি হ্যান্ডশেক করে নাই। উনি বলে যে কোনো কথা বলা যাবে না, হ্যাঁ অথবা না বলতে হবে। আমি বলছি হ্যাঁ না বলার জন্য আমার ছেলেরা রক্ত দেয় নাই। এটা ব্রিটিশরা শাসন করে নাই দেশ, ঠিক আছে? আমাদের সাথে আলাপ করতে হবে, আইনি বৈধতা দিতে হবে।